উই লাভ পুরুলিয়া। জঙ্গলে ঘেরা চারি সাইড, তার মাঝখান দিয়ে সরু একটা পাথরের রাস্তা। অ্যান্ড জাস্ট ভিউটা দেখুন, ওয়াও। রোহান কোথায় এলি? ওই যে সামনেই চূড়া আমাদের জন্য অপেক্ষা করছে। পথঘাট সব লালচে পাথরে, হাওয়ায় ধুলো ওড়ে, মানভূম জেলার মাটির সুগন্ধ আজ উথলে যেন পড়ে। গুড মর্নিং পুরুলিয়া। নতুন একটা দিন, নতুন একটা ভোর, এর সঙ্গে শুরু হয়ে গেল আমাদের প্রথম দিনের সাইট সিন ঘোরা। অ্যান্ড আজ প্রথম দিনের সাইট সিনে আমাদের রয়েছে চেমটাবুরু পাহাড় ট্রেকিং। ঠিক আছে, তাহলে চলুন এই মুহূর্তে এক কাপ চায়ে চুমুক দিয়ে ডিরেক্টলি বেরিয়ে যাওয়া যাক চেমটাবুরু পাহাড়ের দিকে। সকালবেলা পেট্রোলের গন্ধ সুন্দর। তাহলে কি আমাদের কিছু পার্টি দেওয়া দরকার নাকি? কিন্তু কোনোটা আগেবার এসে বলেছিলাম ভুলে গেছে। আচ্ছা দেখুন, অলরেডি আমরা কিন্তু পৌঁছে গেছি চেমটাবুরু পাহাড়ের ঠিক সামনে। ঠিক আছে, বাট একটা ইন্টারেস্টিং জিনিস আছে এই চেমটাবুরু পাহাড়ের ঠিক সামনে, মানে একটা লেক আছে, যে লেকের নাম নাকি মরাভাসা লেক। এরও একটা ইতিহাস আছে, সেটা আপনাদের পরে জানাচ্ছি। আগে লেকটা দেখে নিন। হ্যাঁ, তাহলে মরাভাসা লেকটা দেখলেন তো, কেমন লাগলো এই মরাভাসা লেক থেকে চেমটাবুরু পাহাড়টাকে কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে অলরেডি আমাদের ট্রেকটা চালু হয়ে গেছে। এই যে দেখতেই পারছেন সামনে দিয়ে সমস্ত ইউটিউবাররা একে একে বেরিয়ে পড়েছে এই চেমটাবুরু পাহাড় ট্রেকিংয়ের জন্য। অ্যান্ড এই সাইডে একটা জাস্ট সুন্দর নাজারা দেখুন, জাস্ট মর্নিংয়ে। ভাইবটা এখন থেকে শুরু হয়ে গেছে। হ্যাঁ, মানে অনেকদিন পরে ট্রেকিংটা করছি। এর আগে প্রায় 2021 সালে যখন আমাদের ঝাড়খণ্ডে একটা মিট আপ হয়েছিল, ঠিক সেই মোমেন্টে আমরা এরকম একটা ট্রেকিং করেছিলাম, সেটা হচ্ছে বাংরিপোষি পাহাড়ে। ঠিক আছে, সেটার অনুভূতি জাস্ট আলাদা লেভেলে ছিল। আজ খুঁজে বের করা যে এই চেমটাবুরু পাহাড় ট্রেকিংটা আমাদের কেমন লাগে বা আমার কেমন লাগে। জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডটা দেখুন। হ্যাঁ, কেমন লাগছে এই চেমটাবুরু পাহাড় ট্রেকিংয়ের আগ মুহূর্তের এই ব্যাকগ্রাউন্ডটা, জাস্ট দেখুন। ওয়াও, আচ্ছা দেখুন, একটা কথা বলে রাখি আপনাদের মাঝে, এই চেমটাবুরু পাহাড় আপনারা যখন ট্রেকিং করতে আসবেন, ঠিক আছে, ঠিক সেই মুহূর্তে এই চেমটাবুরু পাহাড়ের আগে যে জঙ্গলটা রয়েছে সেখানে কিন্তু অনেক অলিগলি রাস্তা রয়েছে। ঠিক আছে, বাট মেন যে রাস্তাটা রয়েছে চেমটাবুরু পাহাড় ট্রেকিংয়ে যাওয়ার জন্য, তার জন্য কিন্তু আপনাদের একটা গাইড লাগতে পারে। ঠিক আছে, না হলে হয়তো এই চেমটাবুরু পাহাড় ট্রেকিংয়ের রাস্তাটা চিনতে আপনাদের একটু হলেও প্রবলেম হতে পারে। বাট সবথেকে খুশির খবর যে আমাদের সঙ্গে গাইড আছে। চলুন তাহলে ওই যে সামনে গাইডের সঙ্গে পরিচয় করাচ্ছি। জাস্ট দেখুন, হ্যাঁ, ছোট ছোট পাথর, তার মাঝে লুকিয়ে আছে দু একটা বড় পাথর। ঠিক আছে, অবশ্যই সেটাকে লুকিয়ে থাকা বলে না, সবার চোখের সামনে। এই যে দেখতে পাচ্ছেন, অ্যান্ড জাস্ট ঢালটা দেখুন। এই যে সামনে দিদিভাই দাদাভাই উঠছে, তাদের দেখলে আই থিঙ্ক একটু হলেও বুঝতে পারবেন যে এই চেমটাবুরু পাহাড় ট্রেকিংয়ে ঢালটা কেমন। ওয়াও, এই যে দেখুন কতটা উঁচুতে আছি এই মুহূর্তে আমি। আর আমার পিছনে যে পাহাড়টাকে আপনারা দেখতে পাচ্ছেন, ওটাকে বলা হয় গজাবুরু পাহাড়। মানে পুরুলিয়ায় যে সকল বিখ্যাত পাহাড় আছে তার মধ্যে একটা ওই
গজাবুরু পাহাড়। দেখলেন তো ওই দাদা ভাইকে। অ্যাকচুয়ালি আমি আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। দেখুন, যে সকল পাহাড়ি অঞ্চলে যান না কেন আপনারা, বা যে সকল জঙ্গল এলাকায় যান না কেন আপনারা, সেখানে ঠিক এরকম দাদা ভাইদের দেখতে পারবেন, ঠিক আছে, যাদের প্রধান জীবিকা জঙ্গল অথবা পাহাড়ের উপর থেকে কাঠ সংগ্রহ করে সাধারণ যে সকল মার্কেট রয়েছে সেখানে বিক্রি করে কিছুটা ইনকাম করা, অ্যান্ড তার থ্রু পুরো সংসারটাকে টিকিয়ে রাখা। তো ওই দাদা ভাইয়ের কাহিনিটা অনেক অংশে ঠিক সেই রকমই, ঠিক আছে। তো এই যে অনেকটাই উঠে এসছে, দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে। আগে ছিলাম কোথায়, না এই মুহূর্তে আছি কোথায়, ওই যে দেখতেই পাচ্ছেন। ওয়াও, এই যে দেখতেই পাচ্ছেন। দেখুন কষ্ট হয়ে যাচ্ছে, যাই বলুন তাই বলুন। আচ্ছা দেখুন, আজ আমি কিন্তু একা নই, হ্যাঁ, আমি আগেই বলেছি আমার সঙ্গে আরো ইউটিউবাররা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সবাই এই মুহূর্তে প্রচন্ড ক্লান্ত, হ্যাঁ, যেহেতু এটা অযোধ্যার বিগেস্ট শৃঙ্গ বলতে পারেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যেখানে দাদা ভাইরা রেস্ট নিচ্ছে, সেখান থেকে জাস্ট ভিউটা দেখুন। আচ্ছা দেখুন, এতক্ষণ হালকা পাতলা সমতল ভাব ছিল এই ট্রেকিংয়ে, ঠিক আছে, বাট এই মুহূর্তে সমতল ভাবটা প্রায় শেষ, ঠিক আছে, অ্যান্ড শুরু হয়ে গেছে চড়াইয়ের ভাগটা, ঠিক আছে। এই যে দেখতেই পাচ্ছেন, মানে এখন চড়াইয়ের ভাগটা বেশি আগের তুলনায়, এই যে দেখতেই পাচ্ছেন। এই যে দেখতেই পাচ্ছেন পাহাড়ি বাঁশঝাড়, হ্যাঁ, ছোট ছোট পাহাড়ি বাঁশঝাড়। ট্যাঙ্কা দিয়ে একবার হাই দিয়ে দাও। কেমন লাগছে? দারুণ দারুণ একদম। এই যে জাস্ট এই মুহূর্তে খাড়াটা দেখুন, এই পাহাড় ট্রেকিং, এই যে দেখুন, ওই যে দাদারা যাচ্ছে, মানে আমাদের এইখান থেকে চড়ে ওই লাইনে যেতে হবে। বললাম না খাড়াই শুরু হয়ে গেছে। এবার মেন যে খাড়াইটা, অবশ্য মেন বলাটা ভুল হবে, সামনে মেন পাহাড়টা রয়েছে। রাস্তার উপর শুকনো পাতা পড়ে আছে, পা স্লিপ করতে পারে, সাবধানে চলতে হচ্ছে। উপরে আসার জন্য বেশ রাস্তা ছিল, পুরো একদম পাথরের গা বেড়ে গেছে। কি দারুণ লাগছে, আর এই জায়গা থেকে সম্পূর্ণ ভিউটা পাওয়া যাচ্ছে।
কিন্তু এরকম বিড়িখোরদের সাথে ট্রেক করতে করতে বিড়ি খেতে কোনোদিন কাউকে দেখি না। বিড়িখোরটাকে একটু বলে দাও। ও সেই লাগছে সেই। এখান থেকে বিশাল লাগছে ওই নিচে ওই জায়গা থেকে। জাস্ট ভিউটাকে দেখুন। হ্যাঁ দেখবো এর থেকে আরো ভালো দেখো। মানে যত উপরে উঠছি মানে সামনে দেখা যায় ওই দেখো আর এই মুহূর্তে আমাদের টিম সদস্যের মধ্যে অনেকেই একদম চূড়ার মানে টপে পৌঁছে গেছে। জাস্ট ভিউটা দেখুন। হ্যাঁ সামনে আমাদের গাইড দাদা রয়েছে। মানে এই মুহূর্তে ও ভাই সাহেব ও हाय रब्बा मैं तो मर जाऊँ यार। দেখতে পারছেন জাস্ট ভিউটা দেখুন। একটা সেরা ভিউ পয়েন্ট আলো সেরা মানে বলার ও। নেই কিছু। কোনটা দিয়ে যাবো এবার এই তো ওই দিক দিয়ে তাই বলো। আমার মাঝখানে কিছু ভিডিও হয় এবার আবার দেখি। উই লাভ পুরুলিয়া। আমি লেট হলো। আমি লাস্টে পড়ে গেছি মনে হচ্ছে। সুজা যেতে হবে। ওদিক দিয়ে এসো আচ্ছা এই যে যে দাদাকে দেখতেই পাচ্ছেন ইনি হচ্ছে আমাদের এই ট্রেকিংয়ের গাইড। ঠিক আছে তো দাদা নমস্কার, কেমন আছেন? ভালো আছি। অল ওভার মিলে ঠিক আছে এই পাথর মানে এই পাহাড়টার উচ্চতা কত? কেউ কেউ বলে 699 মিটার, কেউ আবার বলে 712 মিটার। আচ্ছা আর একটা কথা বলে রাখি, দাদা কিন্তু আমাদের সুন্দরভাবে গাইড করে এই চূড়া না অ্যাকচুয়ালি চূড়ার থেকে হালকা নিচুতে এই জায়গায় আমাদের নিয়ে এসছেন। ঠিক আছে জাস্ট ভিউটা দেখুন। অ্যান্ড দাদা আপনার নামটা কি একটু? রাহুল মাহাতো। রাহুল মাহাতো দা কিন্তু খুব সুন্দর কাজ করছে। হ্যাঁ মানে এত সুন্দরভাবে আমাদের এখানে গাইড করে নিয়ে এসছে, জাস্ট বলার ভাষা রাখে না। তো থ্যাংক ইউ সো মাচ দাদা আমাদের এত সুন্দর করে গাইড করে আনার জন্য। অ্যান্ড দাদা মানে অ্যান্ড আপনারা যদি পরবর্তীতে কেউ এই পুরুলিয়াতে আসেন এই পাহাড়টাকে ট্রেকিং করতে চান তাহলে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। নিচে দাদার আমি নাম্বারটা দিয়ে রাখবো। তাহলে চলুন ওই যে সামনেই চূড়া আমাদের জন্য অপেক্ষা করছে, চলুন তাহলে। চলো দাদা। চলো। ঘেমে যাচ্ছি অবশ্য এই মুহূর্তে, রোদের তাপ অতটাও নেই। বাট জানেন মেন ঘামটা কোথা থেকে ঝরছে? যে উচ্চতায় আমরা উঠছি, যে চাপটা পড়ছে পায়ে, তার জন্যই। উফ, এই যে অলরেডি টপে চলে এসছি আমরা। এই সাইডে দেখতেই পাচ্ছেন দাদারা সব এখানে রেস্ট নিচ্ছে। অবশেষে 2229 ফুট ট্রেকিং করার পর এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণবঙ্গের হাইয়েস্ট পিকে। এই যে দেখতেই পাচ্ছেন চেমটাবুরু পাহাড়ে। এই যে ওয়াও, জাস্ট দেখুন ভিউটা, জাস্ট দেখুন একবার। হ্যাঁ এক কথায় বলতে গেলে অসাধারণ।